আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর ইবাদতের পরে গুরুত্বপূর্ণ ইবাদত হলো মা বাবার খেদমত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবীরা, কবিরা গুনার মধ্যে 2 নাম্বার কবিরা গুনাহ হলো, 2 নাম্বার কবিরা গুনাহ হলো যারা মা বাবার অবাধ্য হয়। মা বাবার পাওনা আদায় না করা হলো 2 নাম্বার কবিরা গুনাহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, এ সাহাবীরা, হে আমার মায়ার উম্মতেরা, তোমরা শুনো। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, যত যত কবিরা গুনাহ আছে, 2 নাম্বার কবিরা গুনাহ হলো মা বাবার হক আদায় না করাও, মা বাবার পাওনা আদায় না করাও। 1 নাম্বার হক হলো, 1 নাম্বার কবিরা গুনাহ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক করাও। আল্লাহর পাক 2 নাম্বার কবিরা গুনাহ হলো মা বাবার হক আদায় না করাও। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোন ইবাদতটা গুরুত্বপূর্ণ? আল্লাহর পয়গম্বর বলেন, as-salatu ala waqtiha। যখন নামাজের ওয়াক্ত হয়ে যায়, সাথে সাথে ওয়াক্ত মতো নামাজ আদায় করাও। এবার সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার? এবার ডাক দিয়া বলেন, উম্মুকা, তোমার মা। এবার সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা আইয়ুন, তারপরে কার? এবার ডাক দিয়া বলেন, উম্মুকা, তোমার মা। আবারও ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার পাওনা আদায় করব? আল্লাহর পয়গম্বর বলেন, তোমার মা। আল্লাহর পয়গম্বর 3 বার বলার পরে তারপরে বলতেছেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার পাওনা আদায় করব? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, সুম্মা আবুকা, তারপরে তোমার বাবা। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর কেন 3 বারের কথা বললেন? কারণ হলো মা এমন 3টা কাজ আঞ্জাম দেন, পৃথিবীর কোনো বাবা সেই কাজগুলির মধ্যে সহযোগিতা করতে পারে না। দুনিয়ার মানুষ 1 নাম্বার হলো মা। 1 দিন নয়, 2 দিন নয়, 1 দিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন মা আমাকে আপনাকে পেটে ধারণ করেছে। মা শীতের দিনে ঘুমাইতে পারে না, খাইতে পারে না। 8 মাস 9 মাস যখন হয়ে যায়, গভীর রজনীতে শীতের দিন যখন ব্যথা শুরু হয়ে যায়, মা ঘুম থেকে উঠে বসে পড়ে, চোখ দিয়া টপ টেপ করে পানি ফালায়, কিন্তু কোনো কিছু বলতে পারে না। এত কষ্ট অনুভব করে, তারপরেও এই কষ্টটা কোনোদিন বাবার সাথেও শেয়ার করে না। এমতো অবস্থায় 1 নাম্বার কষ্ট। 2 নাম্বার কষ্টটা হলো মার যখন প্রসব ব্যথা শুরু হয়ে যায়। রে দুনিয়ার মানুষ, একটা
সামান্য পিপিলিকা যখন আমাদেরকে কামড় দেয়, বিশেষ সহ্য করতে পারি না। এমন ভাবে যখন মৌমাছি কামড় দেয়, সহ্য করতে পারি না। কিন্তু মার যখন প্রসব ব্যথা শুরু হয়ে যায়, জিহ্বাটা বের করে দেয়, এমন ভাবে আপনার প্রসব ব্যথা শুরু হয়ে যায়। স্বামীকে ডাক দিয়া বলেন, স্বামী আমি হয়তো বা নাও বাঁচতে পারি, কিন্তু যদি আমার সন্তানটা বেঁচে থাকে লালন পালন করবা। এই রকম ভাবে মানুষের কাছ থেকে বিদায় পর্যন্ত নিয়ে নেয়। এই হলো প্রসব ব্যথার কষ্ট। তারপরে সন্তানটা যখন দুনিয়াতে আগমন করে, আগমন করার পরে 2 থেকে 2.5 বছর পর্যন্ত মা এমন ভাবে দুগ্ধ পান করায়, এমন ভাবে লালন পালন করে, এমন ভাবে মা লালন পালন করে। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, এই 3টা কাজে পৃথিবীর কোনো বাবা সহযোগিতা করতে পারে না। এই জন্য আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার মার খেদমত করো। একটু তুমি চিন্তা করে দেখো রে বাবা, তুমি তোমার মা বাবার পাওনা কিভাবে আদায় করবা। যেমন ভাবে তোমার মা বাবা তুমি যখন ছোটবেলা ছিলা, তোমাকে যেইভাবে লালন পালন করেছে, ঠিক তেমন ভাবে তুমিও তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, মা বাবাকে তুমি ঠিক তেমনি ভাবে লালন পালন করো। রে দুনিয়ার মানুষ, একটু চিন্তা করে দেখো, তুমি যখন ছোট ছিলা, ছোট অবস্থায় তুমি যখন তোমার মা বাবার কাছে কত কিছু বাইনা করতা, তুমি এইটা খাইবা না, সেইটা খাইবা না, তরকারি না লাগলে ডিম বাজি করে দেয়, ডিম ভালো না লাগলে মা গোশত ভাগ করে দেয়, ঘরের খাবার ভালো না লাগলে বাজার থেকে খাবার আইনা তোমাকে খাওয়ায়। তোমার চেহারাটা যখন মলিন থাকে, বাবা ডাক দিয়া বলেন, বাবা তোমার চেহারাটা মলিন কেন? যখন তুমি এই আবদার যখন করো, বাবার হাতের মধ্যে যদিও কোনো টাকা পয়সা থাকে না, তারপরেও যেইভাবেই হোক সন্তানের আবদার পূরণ করার জন্য বাবা পাগল হয়ে যায়। এ যুবক ভাই, আজকে তোমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, আজকে তোমার মা বৃদ্ধা হয়ে গেছে, আজকে তারা কাজ করতে পারে না, চলতে পারে না, ইনকাম করতে পারে না, আজকে তারা তোমার কাছে হাত পেতে বসে আছে, কিন্তু লোক লজ্জায় তোমার কাছে বলতে পারে না। হে যুবক, তুমি তো ইনকাম করো, তোমার বোঝার উচিত আমার বাবা আমার মা ছোটবেলায় আমাদেরকে যেমন ভাবে লালন পালন করেছে, এইটা না খাইলে ওটার ব্যবস্থা করে দিয়েছে। যখন মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ হয়ে গেলে মানুষের মুখের রুচি নষ্ট হয়ে যায়। অনেক সময় দেখবেন অনেক বৃদ্ধ লোক পেট ভরে খাওয়ার পরে একটু পরে বলে খাই নাই, এই রকম ভাবে রুচি নষ্ট হয়ে যায়। যখন তখন রুচি নষ্ট হয়ে যায়, এইটা খাইব না, ওইটা খাইব না যখন বলে, বলার সাথে সাথে সন্তানগুলি তাদের সাথে রেগে যায়। দেখলে হবে না যে আপনার অনেক সময় দেখা যায় যে আপনার সন্তান যখন আপনার এই রুচি করে, আর এই বাবা মা তখন তো বাবা বৃদ্ধ হয়ে যায়, তখন আর আপনার তারা ইনকাম করতে পারে না। এমতো অবস্থায় তখন যখন আপনার সন্তানের কাছে চাইতেও পারে না, আপনার অনেক সময় দেখা গেল সন্তানের কাছে চাইতে গেলেও সন্তান অনেক সময় দেয় না। সন্তান যদিও শিক্ষিত হওয়ার পরেও তার অন্তর চক্ষুটা আপনার বন্ধ হয়ে আছে, এই জন্য তাকেও বোঝানো যায় না। তোমার বোঝা উচিত, আমিও তো ছোট ছিলাম, তখন আমি যখন আমার বাবার কাছে বাইনা করতাম, তখন তো তাদের হাতে টাকা না থাকলেও আমাদেরকে ব্যবস্থা করে দিছে। আজকে 70 বছর 80 বছর হয়ে গেছে, একটু চিন্তা করে দেখেন, আপনার যেমন বন্ধু বান্ধব আছে, আপনার
বাবারও কিন্তু বন্ধু আছে, ইনকাম করতে পারে না, যখন বাজারের মধ্যে যায় এমতো অবস্থায় একদিন দুই দিন বন্ধুদের সাথে যখন বসে চা খায় পান খায়, কিন্তু একদিন তারও তো মন চায় আমি আমার বন্ধুকে একদিন একটা চা খাওয়াই, কিন্তু কিভাবে খাওয়াবে, তার তো ইনকাম সোর্স নাই। একদিনের একটা ঘটনা, আপনার এই এক লোক আপনার তার বাবা আপনার বাজারের মধ্যে অনেক টাকা প্রায় 500 টাকার মতো আপনার এই বাজারে দোকানের মধ্যে আপনার ঋণ করে ফেলেছে, দোকানদার পাওনা, এমতো অবস্থায় কিভাবে চাইবে, তখন লজ্জাও লাগতেছে। একদিন আপনার সন্তানের কাছে ঘরের ভিতরে চায় নাই, তখন বাহিরে গিয়া আপনার গেটের মধ্যে দাঁড়ায় আছে, বলতেছে সন্তান তোমার কাছে একটা কথা বলতাম। বলতেছে কি কথা? বলতেছে আমার তো 500 টাকা দরকার, দোকান বাকি হয়ে গেছে। এমতো অবস্থায় সন্তান চোখের পানি ফেলে দিয়া বলতেছেন বাবা আমার ভুল হয়ে গেছে, কারণ হলো এই গেটের মধ্যে দাঁড়াইয়া আমি আপনার কাছ থেকে যে কত টাকা চেয়ে নিয়েছি হিসাব নাই, কিন্তু আজকে আপনি ইনকাম করতে পারেন না, আমার ভুল হয়ে গেছে, এই আজকে থেকে আমার প্রতি মাসের বেতনটা আপনার কাছে দিয়ে দিব, ইচ্ছে মতো আপনি খরচ করবেন। এই জন্য ভাই একটু চিন্তা করে দেখবেন, আপনারও যেমন হাত খরচ লাগে আপনার বাবারও হাত খরচ লাগে। আপনি যখন স্কুলে যাইতেন লেখাপড়া করতেন, আপনার বই খাতা কলম কিনে দেওয়ার পরেও আপনার মা আপনার বাবা আপনাকে 10 টাকা 20 টাকা দিত, সন্তান মজা খায় কেন, বাড়ি থেকে পেট ভরে খায়া যাইতেন, তারপরেও আপনাকে 10 টাকা 20 টাকা কেন দিত? ভালো করে পড়ার জন্য। তোমারও বন্ধু বান্ধব আছে, এই জন্য তারাও যখন বৃদ্ধ হয় তাদেরও টাকা পয়সার দরকার লাগে। মাস শেষে তুমি তোমার বিবির হাতে টাকাগুলি তুলে দাও, তোমার বিবির হাতে আপেল কমলা সন্তান নিয়ে তুমি খাওয়া দাওয়া করতেছো, কিন্তু তোমার বাবা তোমার মা এই রকম ভাবে অনাহার আছে। এই জন্য ভাই একটা কথা মনে রাখবেন, আপনি যদি আপনার বাবার হাতে 1 কেজি আপেল আইনা ধরাইয়া দেন, আপনার বাবা আপনার স্ত্রী এবং আপনার সন্তানদেরকে রেখে কোনো বাবা খাইবে না, নাতি বউদেরকে নিয়েই খাবে। কিন্তু আপনি যদি আপনার স্ত্রীর হাতে টাকা তুলে দেন বা মিষ্টির ফুটলাটা তুলে দেন, এমতো অবস্থায় আপনার স্ত্রী আপনার বাবাকে নাও দিতে পারে, কিন্তু আপনার বাবা মা তাদেরকে না দিয়া কখনো খাইবে না। এই জন্য আপনার একটি ঘটনা, একদিন এক মহিলা আপনার তাদেরকে অনেক সময় দেখায়, আপনার ছেলে তো বাড়িতে থাকে না, অনেক সময় আপনার বউরাই বাড়িতে থাকে, ছেলে তো চাকরিতে থাকে, ব্যবসার মধ্যে থাকে, বাহিরে থাকে, বাবা মা কি খায় না খায় সেগুলি দেখে না। তো একদিন একটা ঘটনা, ছেলেটাও প্লাস্টিক মার্কা, আপনার বাড়িতে থাকে ঠিকই, ফিস দর দিয়া আপনার রাত্রিবেলা আসে আবার বের হয়, মা বাবার সাথে কোনো সাক্ষাৎ নাই। তো আপনার তার যে স্ত্রী ছিল সে আপনার একটা বাটি কিনছে, একটা বাটি কিনা এই বাটি দিয়া আপনার ওই তার শ্বশুরকে খাবার দেয়। এমতো অবস্থায় শ্বশুরের তো পেট ভরে না, এমতো অবস্থায় বলতেছেন নাতি রে আমারে তোর মাঝে খাবার দেয়, আমার তো পেট ভরে না, এখন কি করার? তখন নাতি বলতেছে দাদা এক কাজ করো, কাজটা কি যে তুমি বাড়িটা ভাঙ্গা লাও। এমতো অবস্থায় বলতেছেন নাতি এমনিতে তো খাবার দেয় না, আরো যদি ভেঙ্গে ফেলে তাহলে তো তোর মা আরো রাইগা যাবে। এমতো অবস্থায় বলতেছে তুমি ভাঙ্গো তারপরে ব্যবস্থা করব। এমতো অবস্থায় যখন একদিন এটা যখন ভেঙ্গে ফেললেন টেবিল থেকে ফেলে, এমতো অবস্থায় রেডিও চালু হয়ে গেছে। সকালবেলা যখন ভাঙলেন, সারাদিন আপনার ওই আপনার পুত্রবধূ সারাদিন আপনার মনে করেন গালাগালি করছে, ইচ্ছে মতো গালাগালি করার পরে সন্ধ্যা যখন হলো তখন বলতেছে আজকে আসব বাড়ির, তারপরে বোঝামু। সারাদিন গাল্লাইও শেষ হইছে না, আবার স্বামী আসার পরে আবার নাকি আবার শুরু করবে। এই রকম ভাবে স্বামী যখন আসার পরে বলতেছেন আপনার বাবা ভাঙ্গা শেষ করে লাইতেছে, মনে হইতেছে যা আছে গরিব সব ভাঙ্গা লাইছে। এমতো অবস্থায় বলতেছেন কি ভাঙছে? যে একটা
বাড়ি ভেঙে বলছে এটা দিয়ে আমি ভাত দিতাম। এমত অবস্থায় ওই যে প্লাস্টিক মার্কা ফোলা, তখন কে বলতেছে বাবা তুমি কি শুরু করছো, যে বয়স হয়েছে তোমার এখনো কি বুঝ হয় না? এমত অবস্থায় বলতেছে কি করছি রে ভূত? তখন বলতেছে তুমি বাড়িটা বাংলা কেন? এমত অবস্থা নাতিও বলতেছে দাদা তুমি বাড়িটা কেন বাংলা? এমত অবস্থায় বলতেছে নাতি তুই তো কইলে বাংলার লাইগা। তখন বলতেছে এখন যে তুমি বাড়িটা ভাঙছো আমি তাহলে বাড়ি পামু কই? তখন বলতেছে তুই বাড়িটা কি করবে? আরে আজকে মা যেমন ভাবে আপনাকে খাবার দিতেছে আমিও তো বিয়া করবো, বিয়া করলে আমার বউ তো আমার মা বাবার খাবার দিব, তখন বাড়ি পাইবো কই? তুমি বাড়িটা যে বাংলা। এমত অবস্থায় সন্তান বলতেছে কই গো কুদ্দুসের মা, যদি শেষ বয়সে পুত্রবধূরাতে যদি ভালো করে ভাত খাইতে চাস তাহলে তাড়াতাড়ি মাফ সারা বাবারে পেট ভরে খাওয়া, নাহলে তোরা এবং আমারও বাড়ি দিয়া মাইপা ভাত খাওয়াইবো। আসলে আপনার ওই রকম হলে চলবে না। আপনি যদি একদিন আপনিও আপনার শাশুড়ি হবেন, শ্বশুর হবেন, একটু চিন্তা করে দেখবেন আপনি যতটুকু পাবেন আপনার সন্তানেরাও ঠিক ততটুকুই করবে। এই জন্য আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে দুনিয়ার মানুষেরা, হে আমার মায়ার উম্মতেরা, হে আমার সাহাবীরা, তোমরা তোমাদের মা বাবার খেদমত করো। যদি তুমি তোমার মা বাবার খেদমত করো, মা বাবা সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট, মা বাবা অসন্তুষ্ট আল্লাহ অসন্তুষ্ট। এরে দুনিয়ার মানুষ, তোমার মা তোমার বাবা যদি অসন্তুষ্ট থাকে, এমত অবস্থায় তুমি যদি মারা যাও, তুমি তোমার জবান দিয়া কালিমা নসিব হবে না। এই রকম ভাবে আর যদি তুমি তোমার মা বাবার খেদমত করো, তোমার মার খেদমতের দ্বারা তোমার মা যখন তোমাকে দোয়া করবে, তোমার মার দোয়ায় আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। আর আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলেই তুমি জান্নাত। আল্লাহর পয়গম্বর বনি ইসরাইলের পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলেন মহান আল্লাহ, আমার জান্নাতের ভিতরে আমার সাথী কে হবে আমি জানতে চাই। এমত অবস্থায় ডাক দিয়া বলেন হে আমার পয়গম্বর মুসা, তুমি যদি তোমার জান্নাতের সাথীকে দেখতে চাও তাহলে দামেস্কের অমুক বাজারে তুমি চলে যাও, ওইখানে একটা দোকান আছে, ওই দোকানের মালিক হলো তোমার জান্নাতের সাথী। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন চলে গেলেন দামেস্কে, ঠিকানা অনুযায়ী গিয়ে দেখেন বাজারের ভিতরে বসা, ওই দোকানের ভিতরে বসা। এমত অবস্থায় ডাক দিয়া বলেন হে ভাই আপনি কি আলী ইবনে মুআফিক? বলতেছেন হ্যাঁ আমি আলী ইবনে মুআফিক। এবারে ডাক দিয়া বলেন আপনি কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি হলাম মুসাফির। এমত অবস্থায় ডাক দিয়া বলেন হে ভাই মুসাফির, তাহলে আপনি আমার মেহমান হয়ে যান। এমত অবস্থায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মনে মনে বলতেছেন আমি তো মেহমান হওয়ার জন্যই আসলাম, কিন্তু আজকাল দেখা যায় অনেক জায়গায় আছে আপনার মেহমান আসলে অনেকেই ভালো পায় না। আপনার মেহমানদারি করতে দেখবেন অনেকেই ভালো পায় না। ভাগনা আপনার পরীক্ষা দিয়া তখন আপনার যখন বন্ধ দিল, ফোন দিছে মামা আমার তো পরীক্ষা শেষ, বেড়াইতে আইতে চাইছিলাম কি কর? তখন আপনার মামা ফোন দিয়া বাজান রে আইয়ার ফেস্টা লাগাইস না, তোর মামির ডায়াবেটিস প্রেসার অসুস্থ মানুষ, এখন আসলে আপ্যায়ন করবে দূরের কথা ঝগড়াই শেষ হবে না। এইরকম ভাবে অনেক সময় মেহমানদেরকে আপ্যায়ন করতে চায় না। কিন্তু আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এ সাহাবীরা তোমরা
বেশি বেশি করে মেহমানদারি করো। কারণ হলো যখন তোমরা মেহমানদারি করবা, মেহমানদারি যখন তোমরা করবা, একজন মেহমান যখন তোমাদের বাড়িতে আসে তখন মেহমান একা একা আসে না, মেহমানের সাথে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা দেওয়া হয়। সুবহানাল্লাহ। ওই ফেরেশতা মেহমান যতদিন থাকে ওই ফেরেশতা ও মেহমানের সাথে ততদিন থাকে। ওই মেহমানের সাথে তাইকা ওই ফেরেশতা তোমার জন্য রহমত এবং বরকতের দোয়া করেন। সুবহানাল্লাহ। এমন একটি ঘটনা আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন দুইজন মেহমান আসলেন। আসার পরে ডাক দিয়া বলতেছেন, আল্লাহর পয়গম্বর খবর পাঠাইলেন যে দেখো আমার ঘরের ভিতরে কি খাবার আছে। এবার যখন খবর নিয়ে আসলেন আল্লাহর পয়গম্বরের বিবিগণ বলতেছেন আমাদের ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই। এমত অবস্থায় আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, এ সাহাবীরা আমার মেহমানের কে আছো, তোমরা মেহমানদারি করবা। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ায় গেলেন, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি মেহমানদারি করতে চাই। এমত অবস্থায় আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানদেরকে নিয়ে যখন বাড়িতে গেলেন, এমত অবস্থায় আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বলেন, হে আমার বিবি, আমার নবীর মেহমানদেরকে মেহমানদারি করতে হবে, ঘরের ভিতরে কি খাবার আছে? এমত অবস্থায় ডাক দিয়া বলেন, এমত অবস্থায় ডাক দিয়া বলেন, হে স্বামী, ঘরের ভিতরে তেমন কোনো খাবার নাই, শুধু ঘরের ভিতরে বাচ্চাদের খাবার আছে। এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বলেন, এ বিবি, এ বিবি দেরি করো না, বাচ্চাদেরকে ঘুম পাড়ায়া দাও। সুবহানাল্লাহ। আর বাচ্চাদের খাবারটা মেহমানের সামনে দাও। এমত অবস্থায় বলতেছেন স্বামী গো, এইখানে যেই খাবারগুলি আছে এই খাবার যদি মেহমানের সামনে দেয় তাহলে তো মেহমান বলবে আপনিও সাথে থাকার জন্য, খাওয়ার জন্য, কিন্তু আপনার খাবারের তো ব্যবস্থা নাই। এমত অবস্থায় বলতেছেন হে বিবি এক কাজ করো, তাদেরকে খাবারটা দেওয়ার পরে বাতিটাকে নিবাইয়া দাও। বাতিটাকে নিবাইয়া দিয়া আমার হাতের মধ্যে একটা খালি প্লেট দিবা। এই খালি প্লেটের মধ্যে আমি হাত ঘুরাবো আর মুখের মধ্যে শব্দ করব যাতে মেহমান বুঝতে পারে আমি নিজেও খাইতেছি। সুবহানাল্লাহ। এমত অবস্থায় ওই মেহমানদেরকে যখন খাবার দেওয়া হলো, খাবার দেওয়ার পরে ওই বাতিটাকে যখন অফ করে দেওয়া হলো, অফ করে দেওয়ার পরে খালি প্লেটের মধ্যে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত নাড়ে আর মুখ নাড়ে। এমত অবস্থায় খাবার যখন শেষ হয়ে যায়, রাত্রিবেলা যখন বিশ্রামে গেল, সকালবেলা আল্লাহ পাক আল্লাহর পয়গম্বরের কাছে যখন যায়, এমত অবস্থা আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, এ আবু তালহা, আজকে রাত্রের তোমার মেহমানদারিটা মহান, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় পছন্দ করেছে। এই জন্য শুধু পছন্দ করে নাই, তোমার মেহমানদারি দেইকা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই হেসে দিছেন। সুবহানাল্লাহ। এই জন্য মেহমানদারি বেশি বেশি করে করা দরকার। ওই দিকে যেতে চাই না, লম্বা আলোচনা। এবার যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান হয়ে গেলেন, মেহমান হয়ে যাওয়ার পরে যখন তার বাড়ির মধ্যে গেলেন, ওই লোকটা যখন তার স্ত্রীর হাতের মধ্যে যখন তার বাজারের ব্যাগটা দিয়া এমত অবস্থায় ডাক দিয়া বলতেছেন, বিবি গো আমাকে গরম পানি করে দাও। গরম পানি করার পরে ওই গরম পানি নিয়া আরেকটা কামরার ভিতরে যখন প্রবেশ করে ফেললেন, প্রবেশ করার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখে একজন বয়োবৃদ্ধা মহিলা, ওই বয়সের বারে আপনার অসুস্থতার কারণে ছোট হয়ে গেছে, শুকায়া গেছে। এমত অবস্থায় তাকে যখন গোসল করানো হলো,
গোসল করাইয়া ওই গোসল করানোর পরে তার ঘরের ভিতরে যখন শকুন্দি চড়াইয়া দেয়, এমত অবস্থায় তার মা ডাক দিয়া বলেন, হে বাবা, ঘরের ভিতরে কি কোনো মেহমান আসছে নাকি? বলতেছেন মা, হ্যাঁ মেহমান এসেছে। এমত অবস্থায় বলতেছেন, বাবা আমাকে কেবলামুখী করে দাও। যখন কেবলামুখী করে দিল, এমত অবস্থায় সন্তানের জন্য দোয়া করে, ও মহান আল্লাহ, ও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার সন্তানের খেদমতে আমি বড় সন্তুষ্ট হয়ে গেলাম, আমি বড় সন্তুষ্ট হয়ে গেলাম, আপনিও আমার সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যান। 2 নাম্বার হলো তার মা তার জন্য দোয়া করে, হে মহান আল্লাহ, আমার সন্তানকে আপনি কোনোদিন অভাবের মধ্যে রাখেন না। 3 নাম্বার হলো আমার সন্তানকে আপনি জান্নাতের ভিতরে এই যুগের পয়গাম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী বানায়া দিল। এমত অবস্থায় যখন দোয়া করলেন, এমত অবস্থায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হে ভাই, আপনার মাকে এইরকম ভাবে সব সময় দোয়া করে? বলতেছে, হ্যাঁ, আমার মা আমার জন্য এইরকম ভাবে দোয়া করে। দোয়া করার পরে 2টা দোয়া কবুল হয়ে গেছে। এই পর্যন্ত আমি আমার কোনোদিন মানুষের কাছে হাত পাততে হয় নাই, আমি কোনোদিন অভাবের মধ্যে পড়ি নাই। আমি এই রকম ভাবে, যদিও ছোট ব্যবসা দিয়ে আমি সুন্দরভাবে চলতেছি। আমার মা 2 নাম্বার দোয়া করেছে, আমি যাতে সব সময় সুস্থ থাকি। এই পর্যন্ত আমি কোনোদিন অসুস্থ হয় নাই। 3 নাম্বার দোয়া আমার মা দোয়া করেছে এই যুগের পয়গাম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী হওয়ার জন্য জান্নাতের ভিতরে। জানি না এই দোয়াটা কবুল হয়েছে কিনা। এমত অবস্থায় ডাক দিয়া বলেন, ইবনে মুআফিক, তোমার মার 3 নাম্বার দোয়াটাও কবুল হয়ে গেছে। কারণ হবে, তুমি হবে জান্নাতের ভিতরে এই যুগের পয়গাম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী। কারণ হলো আমি হলাম এই যুগের পয়গাম্বর মুসা। সুবহানাল্লাহ। এই জন্য মায়ের দোয়াতে ওই লোকটা জান্নাতে পয়গাম্বরের সাথী হয়ে গেছে। এই জন্য মায়ের দোয়ার দরকার আছে। এই জন্য বেশি বেশি করে মায়ের খেদমত করা। রে দুনিয়ার মানুষ, উমর ইবনে আব্দুল আজিজের জমানায় একটি ঘটনা। একজন লোক তার মাকে মাথার মধ্যে নিয়ে একদিন নয় 2 দিন নয়, একাধারে 10 বছর পর্যন্ত মক্কা শরীফ তাওয়াফ করেছে। এমত অবস্থায় ডাক দিয়া বলে, হুজুর, আমার মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। আমি তার বিনিময়ে 1 বছর নয় 2 বছর নয়, একাধারে 10 বছর পর্যন্ত আমি আমার মাকে মাথায় নিয়ে মক্কা তাওয়াফ করেছি। তাহলে কি আমি আমার মার হক আদায় করতে পারছি কিনা? এমত অবস্থায় হুজুর ডাক দিয়া বলেন, তুমি তোমার মার 1 ফোঁটা দুধের বিনিময়েও তুমি দিতে পারো না। সুবহানাল্লাহ। তাহলে আপনার 10 বছর পর্যন্ত মাকে মাথায় নিয়ে আপনার তাওয়াফ করার পরেও 1 ফোঁটা দুধের বিনিময় দিতে পারে নাই। এই জন্য আমি মা বাবার খেদমত করে আপনার মা বাবার কোনো সময় বিনিময় হয় না। মা বাবা কোনোদিন আপনার স্বার্থ নিয়ে মা বাবা সন্তানের আপনার লালন পালন করে না। এখন বলতে পারেন, হুজুর, যদি মা বাবার তো স্বার্থই আছে, মা বাবার ইচ্ছা যে বড় হওয়ার পরে সন্তান আমাদেরকে খাওয়াইবে, তাহলে স্বার্থ আছে না? না ভাই, যদি স্বার্থ থাকতো তাহলে দেখবেন মা বাবার ঘরের ভিতরে অনেক সময় আপনার এই পঙ্গু এবং অন্ধ সন্তানও আপনার দুনিয়াতে আসে। আসার পরে সন্তানটাকে মা বাবা ফেলে দেয় না, বরঞ্চ এই আপনার পঙ্গু সন্তানটাকে, আপনার অন্ধ সন্তানটাকে সুস্থ সন্তানের চাইতে আরো বেশি আপনার লালন পালন করে। এতে বোঝা যায় একমাত্র নিঃস্বার্থভাবে আমাদের মা আমাদেরকে লালন পালন করেছে। এই জন্য মা বাবাকে কোনোদিন আপনার কষ্ট দেওয়া যাবে না। যে মায়া মাই দুধ খাওয়ালো পুরানো সুদিন,
কেমন করে শুধব আমি সেহনা দুধেরি ওহো কেমন করে শুধব আমি সেহনা দুধেরি আদর দিয়ে করল বড় কত কষ্ট সয়ে কত স্বপ্ন দেখল মায়ে আমায় বুকে প্রেম আমার দুঃখে চোখের পানি আমার দুঃখে চোখের পানি ফেলল নিশিদিন কেমন করে শুধব আমি সেহনা দুধেরি ওহো কেমন করে শুধব আমি সেহনা দুধেরি যাদের মা দুনিয়ায় ভাগ্যবান কত মুছে দিতে পারেন তিনি বেতার পাহাড় যত আছে যাদের মা দুনিয়ায় ভাগ্য ভালো কত মুছে দিতে পারেন তিনি বেতার পাহাড় যত ভিন্ন পথে সুখের আশায় ভিন্ন পথে সুখের আশায় ঘুরছ নিশিদিন কেমন করে শুধব আমি সেহনা দুধেরি এই জন্য যেই কথাটা বলতেছিলাম মা বাবার ঋণ কোনোদিন শোধ করা যায় না আরে দুনিয়ার মানুষ আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ মা বাবা সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট মা বাবা অসন্তুষ্ট আল্লাহ অসন্তুষ্ট এমত অবস্থায় তোমার মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে তাহলে কোনোদিন তুমি জান্নাত পাইবা না জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে আল্লাহর পয়গম্বরের যুগের ঘটনা আল্লাহর পয়গম্বরের যুগে হযরত ওয়াইসুল করনি আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর যুগের মানুষ হওয়ার পরেও সাহাবী হতে পারে নাই ওয়াইসুল করনি তার মা একমাত্র তার মার ঘরের মধ্যে একমাত্র তিনি সন্তান ছিলেন মা অসুস্থ ডাক দিয়া বলেন মা আমার তো আল্লাহর নবীকে দেখার বড় ইচ্ছা এমত অবস্থায় ডাক দিয়া বলেন মা আমি কি করব এবার ডাক দিয়া বলেন সন্তান তুমি যদি নবীর সাথে দেখা করতে যাও আমার খেদমত কে করবে এমত অবস্থায় ওয়াইসুল করনি তিনি নবীর কাছে চিঠি লিখলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই গো নবী আপনার সাথে আমি সাক্ষাৎ করতে চাই কিন্তু আমার মা অসুস্থ এমত অবস্থায় আমি কি করব এমত অবস্থা আল্লাহর পয়গম্বর বলেন হে ওয়াইসুল করনি তুমি তোমার আমার সাথে দেখা করার দরকার নাই তুমি তোমার মার খেদমত করো ওয়াইসুল করনি মা বাবার খেদমত করে তিনি লসে পড়ে নাই ওয়াইসুল করনিকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে কবুল করে নিছে ওয়াইসুল করনি মার খেদমতের কারণে ওয়াইসুল করনি যখন আল্লাহর কাছে হাত তুলতে দেরি হতো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া মুহূর্তের মধ্যেই কবুল করে নিতেন সুবহানাল্লাহ এই ওয়াইসুল করনিকে যখন জান্নাতে দেওয়া হবে জান্নাতের গেটের মধ্যে যখন দাঁড়ানো হবে এমত অবস্থায় ডাক দিয়া বলবে হে ওয়াইসুল করনি তুমি দাঁড়াও এমত অবস্থা ওয়াইসুল করনি যখন দাঁড়াইবে এমত অবস্থায় ডাক দিয়া বলবে হে ওয়াইসুল করনি তুমি জাহান্নামের দিকে তুমি ইশারা করো ইশারা করলে
তুমি যার দিকেই ইশারা করবা তোমার মার দুয়ার বরকতে তাকেই জাহান্নাম থেকে মুক্তি দিয়া আমি আল্লাহ তোমার দুয়ার বরকতে তাকে জান্নাতে দিয়া দিব সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার মানুষেরা মা বাবার খেদমত তুমি যদি করতে পারো রে বাজান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর বলতেছেন যারা মা বাবার খেদমত করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 4টা পুরস্কার দান করবে। 3টা পুরস্কার হলো দুনিয়াতে, 1টা পুরস্কার হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে দিবে। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 1 নাম্বার পুরস্কার, রে দুনিয়ার মানুষ তুমি যদি তোমার মা বাবার খেদমত করো 1 নাম্বার পুরস্কার হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জগৎ পাগল কাবার লাগি, কাবা পাগল মাবুদের, জগৎ পাগল কাবার লাগি, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল নবীর লাগি, মাবুদ পাগল নবীর লাগি, নবী পাগল উম্মতের, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন বলে আসিয়ারে এই কালিমা সাইরা দাওরে, ফেরাউন বলে আসিয়ারে এই কালিমা সাইরা দাওরে, আসিয়া বলে যতই মারো, আসিয়া বলে যতই মারো এই কালিমা সর্বনা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, বলেন বহু দূরে মদিনা আল্লাহ কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই কথাটা বলতেছিলাম রে বাজান, আমার আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাহাবীরা তোমরা যদি
আমার খেদমত করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে 4টা পুরস্কার দান করবে। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবে। হে দুনিয়ার মানুষেরা, যেই রিজিকের জন্য তোমরা দিনকে রাত বানাও, রাতকে দিন বানাও, অক্লান্ত পরিশ্রম করো। আরে দুনিয়ার মানুষ, বাবা মা বিবি বাচ্চা সবকিছুকে সাইরা দিয়া তুমি বাহিরে গিয়া বছরের পর বছর তুমি পরে থাকো, তোমার এই রকম ভাবে তাদেরকে ফালাইয়া পরে থাকো, এত অক্লান্ত পরিশ্রম করো। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমার মা তোমার বাবা তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, তুমি বাংলাদেশে কেন, আমেরিকা কেন, যেইখানে গিয়া তুমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তুমি ইনকাম করতে পারবা, কিন্তু তোমার ইনকামের মধ্যে কোনো বরকত থাকবে না। এই জন্য আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি তোমার মা বাবার খেদমত করো, মহান আল্লাহ 1 নাম্বার যেই পুরস্কার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন একটা রিজিক মহান আল্লাহ তোমাকে দান করবে, যেই রিজিক এমন একটা রিজিক দান করবে কোনদিন তুমি অভাবের মধ্যে পড়বা না। 2 নাম্বার হলো আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাহাবীরা, 2 নাম্বার হলো তুমি যদি তোমার মা বাবার খেদমত করো, 2 নাম্বার হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নেক সন্তান দান করবে। 3 নাম্বার হলো আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি তোমার মা বাবার খেদমত করো, 3 নাম্বার হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সুস্থ হায়াত দান করবে। সুবহানাল্লাহ। সুস্থতা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বড় নিয়ামত। 4 নাম্বার হলো আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি তোমার মা বাবার খেদমত করো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট হইয়া তোমার মা বাবা যদি মারা যায়, তাহলে তুমি তোমার মা বাবার দুয়ার বরকতে তুমি তোমার জান্নাতের মালিক হয়ে যাইবা। এই জন্য 4 নাম্বার পুরস্কার হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে ও ভাই, আর যদি তোমার মা বাবা অবাধ্য হয়ে যায়, মৃত্যুর সময় তোমার জবান দিয়া কালিমা নসিব হবে না। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন আপনার সাকরাত শুরু হয়ে গেছে, কিন্তু তার জবান দিয়া কালিমা বের হয় না, এমত অবস্থায় তার স্ত্রী, তার বিবি আল্লাহর পয়গম্বরের কাছে যায়, গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর আমার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী সাকরাত শুরু হয়ে গেছে, মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে গো নবী, কিন্তু আমার স্বামীকে কোনোভাবেই কালিমা পড়ানো যায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর নবী, আপনি আমার স্বামীকে কালিমা পড়ানোর একটু ব্যবস্থা করে দেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, হে বেলাল, যাও গিয়ে কালিমার তালকিন দাও। এবার আলকামার কাছে যখন গেল, আলকামাকে বলতেছেন, হে আলকামা, কালিমা পড়ো, কিন্তু আলকামা কালিমা পড়তে পারে না। এমত অবস্থায় ডাক দিয়া বলেন, এমত অবস্থায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নবীর কাছে গেলেন, গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এত চেষ্টা করলাম কোনোভাবে আলকামার জবান দিয়া কালিমা বের হয় না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, হে বেলাল, গিয়ে দেখো তার নিকট
আত্মীয় কে জীবিত আছে। এমতো অবস্থায় তিনি যখন গেলেন, গিয়ে দেখতেছেন তার মা এখনো জীবিত। এমতো অবস্থায় ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, তার মা এখনো জীবিত আছে। আল্লাহর পয়গম্বর খবর পাঠাইলেন, গিয়ে বলো তার মা আমার কাছে আসবে নাকি আমি তার কাছে যাব। এমতো অবস্থায় যখন খবর পাঠানো হলো, ওই আলকামার মা নবীর কাছে আসলেন। আসার পরে ডাক দিয়া বলতেছেন, হে মা, আপনার সন্তান কি রকম ছিল? এবারে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটা অনেক ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো। আমার সন্তানটা নফল রোজা রাখতো, তাহাজ্জুদ পড়তো। এমতো অবস্থায় ডাক দিয়া বলেন, হে মা, আপনি কি আপনার সন্তানের প্রতি সন্তুষ্ট? বলতেছেন, না গো না নবী, আমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট নয়। এবারে ডাক দিয়া বলেন, হে মা, আপনি আপনার সন্তানটাকে ক্ষমা করে দেন। এবারে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর নবী, না না, আমি আমার সন্তানটাকে মাফ করতে পারবো না। এমতো অবস্থায় বলতেছেন, কেন? এবারে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান সব কিছু ঠিক ছিল, কিন্তু মাঝে মধ্যে আমাকে আঘাত করে গো নবী। আমার সন্তান আমাকে মাঝে মধ্যে এমন ভাবে আমাকে আঘাত করে, তার আঘাতের দাগ আমার শরীরের মধ্যে এখনো আছে গো নবী। এবারে ডাক দিয়া বলেন, হে বেলাল, লাকড়ি জমাও, লাকড়ি জমাইয়া আগুন জ্বালাও। এবার যখন লাকড়ি জমানো হলো, আগুন জ্বালানো হলো, বলতেছেন এবার আলকামাকে আগুনের মধ্যে নিক্ষেপ করো। এবার মা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আপনি কেন আগুনের মধ্যে পুড়াইবেন? এবারে ডাক দিয়া বলেন, মাগো, আপনার সন্তানকে যদি আপনি মাফ না করেন, এমতো অবস্থায় যদি মারা যায়, এটা হলো দুনিয়ার শাস্তি, আর পরকালের শাস্তির তো কোনো শেষ নাই। এমতো অবস্থায় ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানটাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, ক্ষমা করতে দিয়ে হয়েছে। হযরত আলকামার জবান দিয়া কালিমা বের হতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। এই জন্য যেই কথাটা বলতেছিলাম রে বাজান, তুমি যদি তোমার মা বাবার সাথে খেদমত করো, মা বাবার খেদমত করো, তাহলে তুমি এই অবস্থায় তোমার মা বাবা যদি মারা যায়, তাহলে তুমি তোমার ঠিকানা জান্নাত পেয়ে যাইবা। এই জন্য 1 নাম্বার পুরস্কার হলো, তুমি যদি তোমার মা বাবার খেদমত করো, 1 নাম্বার পুরস্কার হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রিজিকের ব্যবস্থা করে দিবে। তুমি কোনোদিন রিজিকের জন্য টেনশন করতে হবে না। 2 নাম্বার হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নেক সন্তান দান করবে। অনেক সময় দেখা যায় অনেক সন্তান আছে, সন্তানগুলি মা বাবার কথা শুনে না, মা বাবার কথা শুনতে চায় না। এই রকম সন্তান হলে বুঝতে হবে আপনার ভেজাল আছে, আপনি হয়তো আপনার মা বাবার খেদমত করেন নাই। এই জন্য আপনার সন্তানগুলি মানুষের মতো মানুষ হয় নাই। কারণ হলো আমার নবী বলে দিয়েছে, তুমি যদি মা বাবার খেদমত করো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নেক সন্তান দান করবে। 3 নাম্বার হলো, তুমি যদি তোমার মা বাবার খেদমত করো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে রোগ মুক্ত একটা সুস্থ হায়াত দান করবে। যে রোগ মুক্ত সুস্থ হায়াত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করবে। ভাই, দুনিয়ার মধ্যে সবচাইতে আপনার বড় নিয়ামত হলো সুস্থ হায়াত। আপনার একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলেন, আল্লাহ, ধরেন আমি আল্লাহ আর আপনি মুসা, যদি আপনি মুসা হইতেন তাহলে আমার কাছে আপনি কি চাইতেন? এমতো অবস্থায় আল্লাহ বলেন, হে মুসা, এটা তো কোনো সময় সম্ভব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ, জানি সম্ভব না, তারপরেও আমার মন চাইতেছে, বলেন না, আমি শুনতাম। তখন আমার আল্লাহ বলেন, হে মুসা, তুমি যদি আল্লাহ হইতা আর আমি যদি মুসা হইতাম, তাহলে আমি বলতাম যে আমাকে সুস্থ এবং নেক হায়াত দান করো। সুবহানাল্লাহ। তাহলে এতে বোঝা গেল সুস্থতা আল্লাহর নিয়ামত। অনেক সময় দেখবেন অনেকের ঘর
আপনার একটা ছোটখাটো একটা ফার্মেসি, বা সন্তান অসুস্থ, তারপরে মা অসুস্থ, বাবা অসুস্থ, আবার স্ত্রী অসুস্থ, নিজে অসুস্থ, অসুস্থতা শুধু অসুস্থতা। আল্লাহর পয়গম্বর বলেন তুমি যদি তোমার মা বাবার খেদমত করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সুস্থ এবং নেক হায়াত দান করবে, তোমাদের রিজিকের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করবে। বরকত বলতে কি বোঝা যায় যে আপনাকে লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায় দিবে? না, এমন নয়। উদাহরণস্বরূপ আপনারা দুই ভাই, এক ভাই আপনার 1.5 লক্ষ টাকা মাসে ইনকাম করে, আরেক লোক হলো আপনার মাসে 10,000 টাকা চাকরি করে। দেখা গেল একটা লোক আপনার ওই 1.5 লক্ষ টাকা মাসে ইনকাম করে, তার এমন একটা রোগ হয়েছে, রোগ হওয়ার পরে বেলা বড় ধরে না, এমত অবস্থায় তিনি ঢাকা আপনার স্কয়ার হাসপাতালে যখন গেল, যাওয়ার পরে বলতেছেন যে তোমার প্রায় এই রকম চিকিৎসা করতে গেলে 3 লক্ষ টাকার প্রয়োজন। এমত অবস্থায় 3 লক্ষ টাকা দিয়া ওই লোকটা সুস্থ হয়ে আসলো। পক্ষান্তরে দেখা গেল একটা লোক আপনার 10,000 টাকা চাকরি করে, তারও এমন একটা রোগ হয়েছে, আপনার সেই আগের বড় ভাইয়ের যে রোগটা হয়েছে, আপনার ছোট ভাইয়েরও সেই রোগটাই হয়েছে, কিন্তু তার বেতন হইল 10,000। 3 লক্ষ টাকা কিভাবে ভাঙবে? এমত অবস্থায় হঠাৎ করে আপনার বেলাবর এক দোকানে গেল, যাওয়ার পরে বলতেছেন ভাই আমার তো এমন একটা রোগ হয়েছে। তখন ডাক্তার ফার্মেসিওয়ালা বলতেছে ভাই তোমার এত বড় একটা রোগ হয়েছে, আসলে তো মারাত্মক একটা রোগ, তবে টেনশন করার কোনো কারণ নাই। স্কয়ার হাসপাতাল থেকে আমার একজন বন্ধু আমার ফার্মেসিতে আসবে, কথা বলে তোমাকে দেখাইয়া দিমুনে। এমত অবস্থায় যখন ফার্মেসিতে গেল, আপনার ডাক্তারের কাছে বলার পরে ডাক্তার আপনার কোনো পরীক্ষা দেয় নাই, মাত্র 150 টাকার একটা ফাইল দিছে। 150 টাকার ঔষধ খায়া আপনার ওই 10,000 টাকাওয়ালা আপনার সুস্থ হয়ে গেছে। আর 1.5 লক্ষ টাকাটা যেই ব্যক্তি ইনকাম করে তার লাগছে 3 লাখ, আর যে আপনার 10,000 টাকা ইনকাম করে তার লাগছে কত? 150 টাকা। তাহলে এটাকেই বলা হয় বরকত, এটাকেই বলা হয় বরকত। এই জন্য আল্লাহর নবী বলেন তুমি যদি তোমার মা বাবার খেদমত করো, আমার আল্লাহ তোমাদেরকে বড় ধরনের কোন বিপদের মধ্যে ফালাইবে না। আমার আল্লাহ তোমাদেরকে সুস্থ এবং নেক হায়াত দান করবে, রিজিকের মধ্যে বরকত দান করবে, নেক সন্তান দান করবে, এবং পরকালে যে আপনার পুরস্কার সেটা হলো মা বাবার খেদমতের বিনিময় তোমাকে জান্নাত দান করবে। আল্লাহর নবী বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচেই তোমার বেহেশত। অর্থাৎ মা বাবা খুশি, আল্লাহ খুশি, মা বাবা খুশি, আল্লাহর নবী খুশি, আল্লাহর নবী খুশি, আল্লাহ খুশি। আর আল্লাহ যদি খুশি হয় তাহলে মহান আল্লাহ খুশি হইয়া তোমাদেরকে জান্নাত দিয়ে দিবে। এই জন্য বাজান আজকে আপনি অ্যাক্সিডেন্ট হয়ে যান, আপনি বাহির থেকে আসেন, এমতো অবস্থায় আপনার মা বাবাকে সন্তুষ্ট করতে গেলে আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনার মা বাবা আপনার কাছে চায় না। আপনার একমাত্র নিঃস্বার্থভাবে মা বাবা ভালোবাসে। আপনি যদি আপনার মামার বাড়িতে যান, আপনার মামানে আপনাকে স্বার্থের জন্য ভালোবাসবে, মনে মনে টার্গেট থাকবে বাগনার কাছে যদি মেয়েটা বিয়ে দেওয়া যায় তাহলে খারাপ না। আপনি যদি ফুফুর বাড়িতে যান, ফুফুর মনে মনে টার্গেট থাকবে বাতিজারে যদি আজকে রান্না খাওয়াইলে আপনার তাহলে আমার মেয়েটারে বিয়ে দিতে পারবো, খারাপ হইতো না। এ বিশ্বাস যদি না হয় আপনি বিয়ে কইরা আপনার ফুফুর বাড়িতে যায় দেখেন, আগে যদি রান খাওয়াইছে পরবর্তীতে সুটকির ভর্তা খাওয়াবো, কারণ পরে তো কোনো স্বার্থ নাই, মেয়ে বিয়া জ্বালাইছে। এই জন্য আপনার একমাত্র মা বাবা নিঃস্বার্থভাবে ভালোবাসে। আজকে তুমি তোমার স্ত্রীকে পাইয়া তুমি তোমার মা বাবার খেদমত করো না, এমত অবস্থায় স্ত্রীর কথা শুনো। আজকে তুমি অসুস্থ হয়ে যাও, স্ত্রী তোমাকে রেখে চলে যাবে, স্ত্রী তোমার পাশে থাকবে না। আজকে তুমি অ্যাক্সিডেন্ট করো, তুমি মারা যাও, এমত অবস্থায় তুমি যদি মারা যাও তখন তোমার স্ত্রী তোমার জন্য কানবে, হাই রে এখন আমাকে এই শপিং করাইবো, কে আমাকে বাকি জীবন লালন পালন করব, কে আমাকে দেখবো। কিন্তু আপনার মা আপনার জন্য কানবে, হাই রে আমার মাথায় যত চুল ছিল আল্লাহ সেই পরিমাণ হায়াত আমার সন্তানকে দিয়ে দাও, আমার হায়াতটাকে দিয়ে দাও, বিনিময়ে আমার সন্তানকে বাঁচায় রাখো। এই জন্য একমাত্র নিঃস্বার্থভাবে একমাত্র মাই ভালোবাসে। এই জন্য আল্লাহর পাওনা, আল্লাহর ইবাদতের পরে
পরে সর্বপ্রথম ইবাদত হলো আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত করা। এই জন্য মা বাবা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। মা বাবা সন্তুষ্ট, আল্লাহর রাসূল সন্তুষ্ট, আল্লাহর রাসূল সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। আর আল্লাহ যদি সন্তুষ্ট হয় তাহলে মহান আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো মা বাবার খেদমত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার এবং বোঝার তৌফিক দান করুক। সবাই বলি আমিন।